ফরজ গোসল কিভাবে করতে হয় ভালো করে শিখে নেন, জেনে নেন যে আপনি যখন কোনো রকমভাবে অপবিত্র হয়ে যাবেন, আপনাকে ফরজ গোসল করার পূর্বে আপনার এই হাতটা 3 বার ধুয়ে নেবেন। যেহেতু এটা দিনই সভা, আলোচনা সভা, আপনাদেরকে জানানোর জন্য এসেছি। সর্বপ্রথম ভালো করে শুনেন মা ও বোনেরা, বাবা ভাইরা শুনেন যে ফরজ গোসল করার পূর্বে আপনি সর্বপ্রথম মনে মনে নিয়ত করবেন যে আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি। সর্বপ্রথম কি করবেন? মনে মনে নিয়ত করবেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের ওপর নির্ভরশীল। নিয়ত করবেন, নিয়ত করার পর আপনি হাতটাকে প্রথমে 3 বার ধুবেন। ধোয়ার পর আপনি আপনার লজ্জাস্থানটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনি যেরকমভাবে নামাজে উজু করেন ওই রকমভাবে উজুটা সম্পূর্ণরূপে করবেন। হাত ধুবেন, কুলি করবেন, সব কিছু দেবেন, কিন্তু পাটা ধুবেন না। যখন উজু করা হয়ে যাবে, মাথা মাসা হয়ে যাবে, কানে দেওয়া হয়ে যাবে, তখন 3 লোট পানি নেবেন। পানি নেওয়ার পর মাথাতে দেবেন। 3 লোট পানি নিয়ে মাথাতে দিয়ে চুলগুলোকে ভালো করে খিলাল করে নেবেন। খিলাল করার পর এবারে আপনি শরীরের মধ্যে যত ইচ্ছা পানি ঢালেন, সাবান মাখেন, শ্যাম্পু মাখেন, তারপরে সুন্দরভাবে গোসল করা হয়ে যাবে। গোসল করা হয়ে যাওয়ার পর যখন গোসল করে আপনি গোসলখানা থেকে উঠবেন, তখন সুন্দর করে পাটা ধুয়ে নেবেন। এটা হচ্ছে ফরজ গোসল। এর বাইরে যদি আপনি অন্যরকমভাবে গোসল করেন, আপনি যদি 100 বছর ধরে যদি আপনি পানিতে ডুবে থাকেন, তা পবিত্র হতে পারবেন। সেজন্য আপনাকে এই বিষয়ে জানতে হবে। অনুরূপভাবে মেয়েদের নানান সমস্যা থাকে, পুরুষ মানুষের নানান সমস্যা থাকে, যে সমস্যাগুলো তারা মুখ ফুটে বলে না, প্রকাশ করে না, তারা জানার চেষ্টা করে না। মা ও বোনেদেরকে বলবো এই বিষয়ে লজ্জা করবেন না। প্রত্যেকটা যদি আপনাদের মুখে বলতে লজ্জা লাগে, তাহলে কাগজে চিঠির মতো লিখে কোনো আলেমের কাছে জেনে নেবেন। একটা কাগজে ছোট্ট করে লিখে আলেমের কাছে লিখিতভাবে প্রশ্ন করবেন, লিখিতভাবে উত্তর চাইবেন, তারপরেও আপনারা জানতে পারবেন। অনুরূপভাবে কোনো যুবক ভাই যদি কোনো বিষয়ে আপনার মনের মধ্যে খটকা থেকে থাকে, তাহলে যদি লজ্জা লাগে লিখিতভাবে আপনি প্রশ্ন করবেন, লিখিতভাবে উত্তর নিয়ে নেবেন, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। তাহলে আমি কি বললাম যে আমাদেরকে লজ্জা করতে হবে, আল্লাহকে লজ্জা করতে হবে, নিজেকে লজ্জা করতে হবে, মানুষকে লজ্জা করতে হবে, কিন্তু শরীয়তের জ্ঞান চর্চার ব্যাপারে, শরীয়তের জানার ব্যাপারে কোনো রকম লজ্জা